হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব এবং এখানে প্রশ্নের সংখ্যা খুব কম রাখা হয়েছে যাতে তোমরা খুব তাড়াতাড়ি প্রস্তুতি নিতে পারো। তাহলে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। তবে এই সাজেশনটা আলোচনা করার আগে তোমাদের আমি 2022 সালের প্রশ্নপত্রটা দেখাতে চাই, কারণ তোমরা যারা 2024-এ পরীক্ষা দিতে চলেছো তোমাদের জন্য সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 2022 সালের প্রশ্নপত্র সলভ করা। তাহলে তোমরা প্রথমে 2022 সালের প্রশ্নপত্রটা দেখে নাও এবং কিভাবে তোমরা এই পরীক্ষার আগে কয়েকটা দিন প্রস্তুতি নেবে ভালো করে তোমরা আজকের ক্লাসে বুঝে নেবে। কারণ এইভাবে তোমরা যদি একটু কথা শুনে পড়ো তাহলে শুধু 5 নম্বর নয়, তোমাদের ফার্স্ট ক্লাস নাম্বার এসে যাবে এই কয়েকটা দিন পড়াশোনা করে। তাহলে তোমরা প্রথমে 2022 সালের প্রশ্নপত্রটা দেখে নাও। এটা হচ্ছে তোমাদের 2022 সালের প্রশ্নপত্র। তোমাদের একটা বিষয় বলে রাখি এখানে, যেই যে 2022 সালের প্রশ্নপত্রটা তোমরা দেখতে পাচ্ছ, এই প্রশ্নপত্র থেকে তোমাদের 60%-এর বেশি প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পাবে। কি বললাম, যে এই 2022 সালের প্রশ্নপত্র থেকে তোমরা যারা 2024-এ পরীক্ষা দিতে চলেছো তোমরা 60%-এর বেশি প্রশ্নপত্র কমন পাবে একদম নিঃসন্দেহে। আর 40% প্রশ্ন তোমাদের নতুন তৈরি করতে হবে। তবে 60% প্রশ্নপত্র অতি অবশ্যই তোমরা 2022 সালের প্রশ্নপত্র থেকে কমন পাবে, সেটা ছোট প্রশ্ন হোক বা 5 নম্বরের হোক 10 নম্বরের হোক, তোমরা অবশ্যই 60% বা তার বেশি প্রশ্ন তোমরা এই 2022 সালের প্রশ্নপত্র থেকে কমন পাবে। তাই সাজেশান তো তোমাদের আলোচনা করব, সাজেশানে একদম মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আমি রেখেছি এই 2022 সালের প্রশ্নপত্র থেকে সেই প্রশ্নগুলো ওখানে টুকে রাখা হয়েছে। অর্থাৎ তোমাদের জন্য সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে 2022 সালের প্রশ্নপত্রটা তৈরি করা। সেক্ষেত্রে দেখো 2022 সালে যেসব ছোট প্রশ্ন এসেছে অর্থাৎ এসএকিউ প্রশ্ন এসেছে, এগুলো আর আমি পড়ছি না, স্ক্রল করে যাচ্ছি, তোমরা তোমাদের সুবিধার্থে স্ক্রিনশট করে রাখতে পারো। আর আমি এর আগেই তোমাদের 2022 সালের প্রশ্নপত্রের এসএকিউ সলভ করিয়ে দিয়েছি। ঠিক আছে, এইগুলো হচ্ছে এসএকিউ। এবারে যেটা আজকে আলোচ্য বিষয়, যে বড় প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন এবং 10 নম্বরের প্রশ্নের জন্য তোমরা কোন প্রশ্নগুলো সব থেকে গুরুত্ব দিয়ে পড়বে। দেখো এতদিন তোমাদের আমি সাজেশন দিয়ে এসেছি, যেভাবে সাজেস্ট করেছি তোমরা সেইভাবে পড়াশোনা করে দেখেছো যে তোমাদের কিন্তু ভালো নম্বর এসেছে। সুতরাং এবারেও তোমাদের যেভাবে বলা হচ্ছে, যেভাবে গাইড করা হচ্ছে, এইভাবে তোমরা একটু প্রস্তুতি নাও। পরীক্ষার আগে কয়েকটা দিন দেখবে তোমাদের রেজাল্ট খুব ভালো হবে। দেখো এখানে এটা হচ্ছে 2022 সালের প্রশ্নপত্র। 5 নম্বরের প্রশ্ন জানো তোমরা 4টে পরীক্ষায় লিখতে হয় এবং সেক্ষেত্রে তোমাদের টোটাল 8টা প্রশ্ন দেয়া থাকে। এখানে এই যে 8টা প্রশ্ন 2022 সালের প্রশ্নপত্রে আছে, এই 8টা প্রশ্ন তোমরা যদি করে যাও অতি অবশ্যই তোমরা এখান থেকে 4টে প্রশ্ন অতি অবশ্যই তোমরা 4টে প্রশ্ন কমন পাবে। 4টে প্রশ্ন তোমরা অতি অবশ্যই কমন পাবে এই 8টা প্রশ্নের মধ্যে থেকে। কি কি আছে 8টা প্রশ্ন, যে তৃতীয় পানিপথের যুদ্ধের কারণ কি ছিল, বাংলায় কে কেন দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করে, প্রশ্নটা একটু ঘুরিয়ে দিতে পারে, দ্বৈত শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, পলাশীর লুণ্ঠন কাকে বলে। তারপরের প্রশ্ন, রায়তওয়ারি ও মহলওয়ারি বন্দোবস্ত বলতে কি বোঝো, এই প্রশ্নটা ভেঙে দিতে পারে। রায়তওয়ারি বন্দোবস্ত সম্পর্কে টিকা লেখো, মহলওয়ারি বন্দোবস্ত সম্পর্কে টিকা লেখো, এইভাবে আসতে পারে। তারপরে দেখো নব্যবঙ্গের ওপরে সংক্ষিপ্ত টিকা লেখো। নব্যবঙ্গ এর আরেকটা মানে অল্টারনেট হতে পারে ইয়ং বেঙ্গল সম্পর্কে আলোচনা করো, এইভাবে প্রশ্ন আসতে পারে। পরের প্রশ্ন, রাওলাট সত্যাগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। তারপরে হচ্ছে 1935 সালে ভারত শাসন আইন সম্পর্কে আলোচনা করো। তারপরে 1946 সালে নৌবিদ্রোহ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এই প্রশ্নগুলো, এই কটা প্রশ্ন এখানে যে কটা আছে তোমরা 5 নম্বরের জন্য রেডি করো। এই প্রশ্ন কটা অতি অবশ্যই এখান থেকে 4টে প্রশ্ন কমন পাবে, কোনো সন্দেহ নেই। তারপরে দেখো
তারপরে হচ্ছে যে বড় প্রশ্ন, অর্থাৎ 10 নম্বরের প্রশ্নের জন্য তোমরা কি করবে। 10 নম্বরের প্রশ্নের জন্য এখানে তোমরা দেখবে যে 10 নম্বরের প্রশ্ন 3টে লিখতে হয়, এখানে 6টা 2022 সালে দেওয়া আছে। তার মধ্যে আমার যেটুকু মনে হচ্ছে এই প্রথম 5টা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়া তোমাদের কিছু প্রশ্ন করতে হবে, 10 নম্বরের তো আরেকটু পড়তে হবে, আমি সাজেশানে সেটা আলোচনা করব, কিন্তু এই 10 নম্বরে প্রথম যে 5টা প্রশ্ন আছে না, এই 5টা প্রশ্ন অতি অবশ্যই তোমরা দেখো। 6 নম্বরটাও দেখবে, কারণ 2022 সালের প্রশ্নপত্র যেহেতু এটা, তাহলে এটাই তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আর এখান থেকে অতি অবশ্যই 2-3টে প্রশ্ন তোমরা, মিনিমাম 2টো প্রশ্ন, এই 3টে লিখতে হচ্ছে, এখানে এই 6টা করলে মিনিমাম তোমরা 2টো কমন পাচ্ছই। অনেক সময় দেখা যায় 3টে-4টেও কমন চলে আসে পিভিআর সিআরসির এরকম প্রশ্ন করলে। দেখো প্রথম প্রশ্ন যেটা আছে 1957 থেকে 1757 থেকে 1765 সালের মধ্যে বাংলার ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য বিস্তারের ইতিহাস আলোচনা করো। তারপরের প্রশ্ন, বাংলার শিক্ষা ও সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের কৃতিত্ব। এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আর গয়ের দাগে 1857 সালে মহাবিদ্রোহের গুরুত্বপূর্ণ কারণগুলি আলোচনা করো। এটাও একদম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, মহাবিদ্রোহের গুরুত্ব। এটা ঘুরিয়ে আসতে পারে, মহাবিদ্রোহের প্রকৃতি আলোচনা করো, ঠিক আছে, প্রকৃতিটা আলোচনা করো, আমি পরে সাজেশানে আসছি, আর এটা আগে দেখো। তারপরে 1885 সালে জাতীয় কংগ্রেসের উদ্ভবের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট আলোচনা করো। এখানে প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। মানে তারপরে ভারতের স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর উত্থান আলোচনা করো। আর শেষ যেটা দিয়েছিল 2022 সালে, যে ভারতের সংবিধান সভার কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো, সংবিধান সভার কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। এই ছিল 2022 সালের প্রশ্নপত্র, যেটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবারে তোমরা সাজেশানটা দেখো, এখানে যে সাজেশানটা তৈরি করা হয়েছে, এখানে প্রথম যে 6টা প্রশ্ন, এই প্রথম 6টা প্রশ্নই রাখা হয়েছে 2022 সালে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো। তারপরে যে প্রশ্নগুলো রাখা হয়েছে সেগুলো কি 2021 সালের প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে, এবং আদার্স কিছু প্রশ্ন আছে যেগুলো 2023-এ আসেনি, সেই প্রশ্নগুলো এখানে রাখা হয়েছে, ঠিক আছে। সেই প্রশ্নগুলো তোমাদের দেখাবো। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, যে এবছরেও তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল রেডি করা হয়েছে। তোমরা কেউ যদি স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো, 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আমাদের আগে যেমনটা দাম রাখা হয়েছিল স্টাডি মেটেরিয়ালের 400 টাকা, এখনও সেটাই আছে, 400 টাকা আমাদের স্টাডি মেটেরিয়ালের দাম। তোমরা চাইলে সংগ্রহ করতে পারো। সেখানে 1 নম্বরের প্রশ্ন অর্থাৎ SAQ, 5 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন, সাজেশান সহ অ্যান্সার পাচ্ছ, পিভিআর সিআরসির প্রশ্নপত্র সলভ তার মধ্যে করা থাকছে, এবং সবই কম্পিউটার টাইপ করা নোট। এই সাজেশানটা যেভাবে টাইপ করা দেখতে পাচ্ছ, এইভাবে টাইপ করা নোট সেক্ষেত্রে তোমরা পাবে। যাই হোক, যেটা বলছিলাম যে 6 নম্বরের পর থেকে তোমাদের দেখো যে 7 নম্বর প্রশ্ন যেটা আছে, দেখো তুমি কি মনে করো ভারতের ইতিহাসে অষ্টাদশ শতক অন্ধকারচ্ছন্ন যুগ ছিল, এটা আছে। তারপরে লর্ড কর্নওয়ালিসের ভূমি রাজস্ব নীতি আলোচনা করো, এটাও ভালো করে তৈরি করতে পারো, এটাও গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপরে এই প্রশ্নটা আগেই বলেছি যে 1857 সালে মহাবিদ্যের প্রকৃতি, ওখানে 2022 সালে এসেছিল গুরুত্ব, প্রকৃতিটাও আসতে পারে এখন। তারপরে ভারতের ইতিহাসে অসহযোগ আন্দোলনের গুরুত্ব, 19 শতকে ইতিহাসে নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গলের গুরুত্ব, এটা সাধারণত 5এই আসবে, ঠিক আছে। তারপরে হচ্ছে 1935 সালে ভারত শাসন আইন সম্পর্কে লেখো, এটাও 5-এ আসার চান্স বেশি, তবে 10-এর জন্য একটু দেখে রাখতে পারো। আর এটা একটু ভালো করে করো যে 1946 খ্রিস্টাব্দে নৌবিদ্রোহ সম্পর্কে আলোচনা করো, এটা একটু ভালো করে দেখে যাবে। এই হচ্ছে তোমাদের 10 নম্বরের গেল। 5 নম্বরের প্রথম যে এখানে 8টা প্রশ্ন পাবে, এই প্রথম 8টা প্রশ্ন, এই 8টা প্রশ্নই হচ্ছে 2022 সালের প্রশ্নপত্র থেকে টোকা হয়েছে। তারপরে যেগুলো আছে দেখো, তৃতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব, তারপরে 1773 সালে রেগুলেটিং অ্যাক্টের গুরুত্ব, নেক্সট আছে অধীনতামূলক মিত্রতা নীতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তারপরে মহারানীর ঘোষণাপত্রের তাৎপর্য, আর্য সমাজ এর ওপর টিকা, মাউন্টব্যাটেন পরিকল্পনা, ভারতের সংবিধানের বৈশিষ্ট্য, বক্সারের যুদ্ধ, পিটারের ভারত শাসন আইন, উডের ডিসপ্যাচ, মহাবিদ্রোহ কেন ব্যর্থ হয়, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, শর্তবিলোপ নীতি সম্পর্কে লেখো। দেখো
আমি যেটা আবারও তোমাদের বলতে চাইছি যে তোমরা যারা খুব ভালো করে সারা বছর পড়া হয়নি তোমাদের, তোমরা 2022 সালের প্রশ্নপত্রটা একদম মনোযোগ দিয়ে যে কটা প্রশ্ন আছে একদম লিখে লিখে প্র্যাকটিস করো। এ কটা হয়ে গেলে তারপরে এই যে আমার সাজেশানটা দেখলে, সাজেশানের পরপর দেখো যে প্রথম দিকে যে প্রশ্নগুলো সাজেশানে আছে মোস্ট ইম্পর্টেন্ট, তারপর থেকে তোমরা তৈরি করা শুরু করো। এইভাবে করো, অবশ্যই ভালো রেজাল্ট হবে, ভালো রেজাল্ট কেউ আটকাতে পারবে না।